ইমান এমন একটা বিষয়, এই নবীদের ইমানটা সর্ব অবস্থায় বৃদ্ধি পায়, বৃদ্ধি পেতেই থাকে পেতেই থাকে পেতেই থাকে। নবীদের ইমান সর্ব অবস্থায় বৃদ্ধি পেয়েছে। ফেরেশতাদের ইমানটা বরাবর, এটা বাড়েও না কমেও না, বাড়েও না কমেও না। আর মানুষের আমাদের ইমানটা মেহনতের মাধ্যমে বেড়ে যায়, মেহনত ছেড়ে দিলে কমে যায়। ইমানের ফিকির করলে বাড়ে, ইমানের ফিকির ছেড়ে দিলে কমে যায়। ইমানটা বাড়ে এবং কমে। আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের ইমান কি বৃদ্ধি পাচ্ছে না দিন দিন কমে যাচ্ছে। হযরত উমাইর ইবনে হাবিব খাতমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমানটা বেড়ে যায় এবং কমেও যায়। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ঈমান বেড়ে যায় কমে যায় এটা কেমন? তিনি বলেছেন, ইদা যাকারনাল্লাহ ওয়া হামিদনাহু ওয়া সাব্বাহনাহু ফাযালিকা জিয়াদাতুহু। যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, যখন আমরা আল্লাহ তাআলার জিকির আজকার তাসবিহ তাহলিলে লিপ্ত হই, যখন আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের আলোচনা করি, ওয়া হামিদনাহু এবং তার প্রশংসা করি এবং তার তাসবিহ তাহলিল করে, এটাই হচ্ছে ঈমান বৃদ্ধির লক্ষণ। ওয়া ইদা গাফালনা, আর যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই এবং ওয়াদাইয়ানা, তার হকগুলো নষ্ট করি, ওয়া নাসিনা এবং তাকে আমরা ভুলে যাই, ফাযালিকা নুকসানুহু, এটাই হলো ঈমান কমে যাওয়ার লক্ষণ। হযরতে আব্দুর রহমান ইবনে আমর আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত ঈমান কি বেড়ে যায়? তিনি বলেছেন, নাআম হাত্তা ইয়াকুনা কাল জিবাল। ঈমান বাড়তে 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 একেবারে সাত আসমানের ঈমান বাড়তে বাড়তে একেবারে পাহাড় পরিমাণ হয়ে যায়। এরপরে আবার জিজ্ঞাসা করেছেন, ঈমান কি কমেও যায়? তিনি বলেছেন, নাআম হাত্তা লা ইয়াবকা মিনহু শাই। আরে কমতে 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 ঈমান একেবারে নিঃশেষ হয়ে যায়, কোনো অংশই আর বাকি থাকে না। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঈমান বাড়ে এবং কমে যায়? তিনি বলেছেন, ইয়াজিদু হাত্তা ইয়াবলুগা আ'লা সামাওয়াতি সাবঈ। আরে হ্যাঁ, ঈমান বাড়তে বাড়তে একেবারে সাত আসমানের উপরে উঠে যায়। ওয়া ইয়ানকুসু হাত্তা ইয়াসিরা ইলা আসফালিস সাফিলিন সাবঈ। আর ঈমান কমতে কমতে একেবারে সাতবক জমিনের নিচেও নেমে যায়। এখন আমাদের আর আপনাদের একটু খেয়াল করতে হবে, আমাকে আর আপনাকে খেয়াল করতে হবে যে আমার ঈমানটি কি বাড়তেছে না কমতেছে? কমতে কমতে কোন পর্যায়ে আছে? আপনি ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আপনার আজকে আজান হয়, আজান হওয়ার পরে আমি আর আপনি মসজিদে আসি না, অন্যদিকে দৌড়াই। ভালো করে বুঝবেন, আপনি যদি অসুস্থ হন, অসুস্থ হওয়ার পরে আপনার দৈনন্দিন কার্যক্রমগুলো বন্ধ হয়ে যায়। অসুস্থর তীব্রতা যদি বেড়ে যায়, তাহলে অফিস করতে পারেন না, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানে যেতে পারেন না, বাজার ঘাটে যেতে পারেন না, আপনি শুয়ে থাকেন। কেন? যে আপনি দুর্বল। আপনি কি দুর্বল? এই কথাটুকু যদি বুঝে এসে থাকে, তাহলে আজকের এই মজলিস থেকে আপনি পরিষ্কার বুঝে নেন যে আজান দেওয়ার পরে আপনার ঈমানটা এতই দুর্বল, এতই দুর্বল, আজান দেওয়ার পরে আপনার ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না। তাহলে আপনি পরিষ্কারভাবে জেনে রাখেন, যেই ঈমান আজান দেওয়ার পরে আপনাকে মসজিদে আনতে পারে না, ওই ঈমান আপনাকে কখনোই জান্নাতে নিতে পারে না। দুর্বল, আপনার ঈমান তো দুর্বল। আপনি শারীরিক অসুস্থতা তো বুঝেন, শারীরিক অসুস্থ হওয়ার পরে আপনি তো দৈনন্দিন যে কার্য বিষয়গুলো আছে এগুলো করতে পারেন না দুর্বলতার কারণে। তাহলে বোঝা গেল দুর্বল হয়ে গেলে কাজকর্ম করা যায় না। তার মানে আপনার ঈমানটা দুর্বলের কারণে আপনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারতেছেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পাঁচবার মুয়াজ্জিনের আজান কানে লাগাইয়া দিয়ে ডাকতেছেন, বান্দা আয় 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 আমার সাথে কথা বলবি, আর আমি পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে দৌড়াই দিয়েছি। কেন? যে আমার ঈমান দুর্বল। যেই ঈমান আপনাকে আজানের পরে মসজিদে আনতে পারে না, ওই ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে। ঈমানের দুর্বল হালত কি, অবস্থা কি, ঈমান কি বাড়তেছে না কমতেছে? দুইটা বিষয় খেয়াল রাখতে, দুইটা বিষয়। একটা হচ্ছে ঈমান কি কি কারণে বাড়ে, এইগুলো জানতে হবে। ঈমান কি কি কারণে ধ্বংস হয়ে যায়, এইগুলো আমাকে আর আপনাকে জানতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم
فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বরকতময় মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং শেষ পর্যন্ত উপস্থিত থাকার নিয়তে বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিলের গভীর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন, যার অবস্থান 18 নম্বর পারার শুরুতেই। এই সূরাতুল মুমিনুনের প্রথম 11টি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। একে সামনে রেখেই ইনশাআল্লাহ কিছু কথা রাখার ইচ্ছা পোষণ করেছি, দোয়ার দরখাস্ত। আল্লাহ রব্বুল আলামিন যেই কথাগুলো আমার জবান থেকে বের করেন সর্বপ্রথম আমাকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, পাশাপাশি আপনাদেরকেও বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমি কোনো ভূমিকায় নয়, সরাসরি আলোচনায় প্রবেশ করব, এই কারণে যে সময় যথা লম্বা চূড়া সময় আলোচনা করার সুযোগ নেই। যথাসাধ্য যতটুকু সময় আছে ততটুকুর মধ্যেই ইনশাআল্লাহ আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব। আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি এই আয়াতগুলো সম্পর্কে মুসনাদে আহমদের মধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা এসেছে যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হইতেছিল। ওহী নাজিল হওয়ার অনেকগুলো ধরন ছিল, অনেকগুলো ধরন আছে। এর মধ্যে একটা ধরন হলো মৌমাছির গুঞ্জরণের ন্যায় আওয়াজ হওয়া। যখন ওহী নাজিল হইতো তো মৌমাছির গুঞ্জরণের ন্যায় আওয়াজ হইতো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন যে একদা লক্ষ্য করলাম মৌমাছির গুঞ্জরণের ন্যায় আওয়াজ হচ্ছে। আমরা উপলব্ধি করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হচ্ছে। সদ্যপ্রাপ্ত ওহী শ্রবণ করার উদ্দেশ্যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হইল এবং মৌমাছির গুঞ্জরণের ন্যায় আওয়াজ সমাপ্ত হইল, অর্থাৎ ওহী নাজিল হওয়া শেষ হইল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসে গেলেন। এরপরে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তু'থির আলাইনা ওয়ারদ আন্না ওয়ারদিনা। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, হে আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি দান করেন, কম দিয়েন না। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, আপনি আমাদেরকে সম্মানিত করেন, আমাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করিয়েন না। ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা, আপনি আমাদেরকে দান করুন, বঞ্চিত করিয়েন না। ওয়া আথিরনা ওয়া লা তু'থির আলাইনা, অন্যদের উপর আমাদেরকে অগ্রাধিকার দান করুন এবং অন্যদেরকে আমাদের উপর অগ্রাধিকার দিয়েন না। ওয়ারদ আন্না ওয়ারদিনা, হে আল্লাহ আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং আপনার সন্তুষ্টিতে আমাদেরকে সন্তুষ্ট করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তাদের দিকে ফিরে বসলেন। এরপরে বললেন, আমার উপর এক্ষণে 10 থেকে 11টি আয়াত নাজিল হয়েছে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন, যা হুকুম করেছেন, যা আদেশ করেছেন, এই দিক নির্দেশনা অনুযায়ী কোনো বান্দা, কোনো বান্দি, কোনো নারী অথবা কোনো পুরুষ তার জীবন যদি পরিচালিত করে, রব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এই 10টি আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। যেই 10টি আয়াত এর সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। বলেন তো, যেই দিক নির্দেশনাগুলো অনুযায়ী জীবন পরিচালিত করলে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি জান্নাত দান করবেন, সেই দিক নির্দেশনাগুলো আমাদের জানা দরকার আছে না নাই? কে কে মনে করেন? সকলেই আলহামদুলিল্লাহ। চলেন এই আয়াতগুলোর মধ্যে রব্বুল আলামিন কি বলেছেন সর্বপ্রথম একটু তরজমা শুনে নেই, অনুবাদ শুনে নেই, এরপরে ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যায় যাব। তরজমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফলকাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী অর্থাৎ একাগ্র চিত্তে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা অনর্থক কথাবার্তাগুলো বলে না, হারাম কথা তো বলেই না, অনর্থক কথাবার্তা থেকেও বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা তাদের উপর যে যাকাত আসে এই যাকাত যথাযথভাবে আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুনা ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এই দুইটি আয়াতের মাফহুম অর্থ হলো, যারা নিজেদের স্ত্রী ব্যতীত অন্য সকল ক্ষেত্রে লজ্জাস্থানকে হেফাজত করে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ফামানি বিতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা নিজেদের স্ত্রী ছাড়া অন্য কাউকে কামনা করবে তারা হবে সীমা লঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা আমানত রক্ষা করে, আমানত যথাযথভাবে আদায় করে, এবং কৃত ওয়াদা, কারোর সাথে যদি কোনো ওয়াদা করে এই ওয়াদাটাও যথাযথভাবে পালন করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং সময় মতো গুরুত্ব সহকারে নামাজ আদায় করে। একটা হলো সময় মতো গুরুত্ব সহকারে নামাজ আদায় করা, আরেকটা হলো খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করার মাকসাদ কি? ফজরের নামাজ ফজরের ওয়াক্তে ফরজ ফজরের ওয়াক্তে আদায় করা, জোহরের নামাজ জোহরের ওয়াক্তে ফরজ জোহরের ওয়াক্তে আদায় করা, আসরের নামাজ আসরের ওয়াক্তেই ফরজ আসরের ওয়াক্তে আদায় করা, মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্তে ফরজ মাগরিবের ওয়াক্তে আদায় করা, এশার নামাজ এশার ওয়াক্তেই ফরজ এশার ওয়াক্তে আদায় করা, এমনকি বেতরের নামাজ বেতরের ওয়াক্তেই ওয়াজিব ওই বেতরের ওয়াক্তে আদায় করা। আর যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সাথে আদায় করবে, হাদিসে কুদসির মাঝে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নী ফতারাতু আলা উম্মতিকা খামসা সালাওয়াত, আমি আপনার উম্মতের উপর, নবীজিকে সম্বোধন করে বলেন, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। ওয়া আহিদতু ইনদি আহদান, আর নিজের উপর এই জিম্মাদারি নিয়েছি, আন্নাহু মান হাফাযা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি গুরুত্ব ইহতিমামের সাথে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি নিজ জিম্মায় তাকে জান্নাতে পৌঁছায় দেব। আল্লাহ তাআলা এরপরে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো উত্তরাধিকারী। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। তো আমরা আয়াতের অর্থগুলো অনুবাদটা আমরা শুনলাম, এখন চলেন একটু ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাই। ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আমরা একটু প্রথম আয়াতটা ধরি, কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফলকাম হয়ে গেছে। আমি আপনাদেরকে এখানে যারা গত বছরও আলোচনা শুনেছেন তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এতটুকু বলি, আমি গত বছরও এই আয়াতগুলোই তেলাওয়াত করেছিলাম, এবং গত বছর আমার 1.5 ঘন্টার আলোচনার মধ্যে প্রথম আয়াতের প্রথম যে শব্দটা আছে কাদ আফলাহাল মুমিনুন, এই কাদ আফলাহাল মুমিনুন, এই যে 2টা শব্দের একটা আয়াত, এই গত বছর শুধুমাত্র আফলাহাল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, এই মুমিনুন শব্দের ব্যাখ্যা পর্যন্ত যেতে পারি নাই, শুধুমাত্র আফলাহা শব্দের ব্যাখ্যার মাধ্যমে গত বছরের 1.5 ঘন্টার আলোচনা সমাপ্ত করেছিলাম।
আজকে গত বছর যেহেতু প্রথম শব্দের আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে পেশ করেছি, আজকে চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম আয়াতের দ্বিতীয় যে শব্দটা আছে আল মুমিনুন, এই শব্দ সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা রাখার। আল্লাহ রব্বুল আলামিন যেই কথাগুলো আমার জবান থেকে বের করেন, সর্বপ্রথম আমাকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, পাশাপাশি আপনাদেরকেও বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল কাম হয়ে গেছে। এখন চলেন আমরা জেনে আসি মুমিন কাকে বলে। মুমিন ওই ব্যক্তিকে বলে যে ঈমান এনেছে। ঈমান কি জিনিস? ঈমানের শাব্দিক অর্থ হলো অর্থ হলো অন্তর থেকে দৃঢ় বিশ্বাস স্থাপন করা। অন্তরে বিশ্বাস স্থাপন করা, এটা শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ এক একজন এক একভাবে করে। আমি একটা অর্থ আপনাদের সামনে পেশ করছি, যেটাও উলামায়ে কেরামের ওই পারিভাষিক ঈমান সম্পর্কে যে অর্থগুলি আছে সেই কিতাবেই বর্ণিত আছে। আমি আপনাদেরকে সহজভাবে বলছি। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ আস্থা রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবের যে সমস্ত খবরাখবর, বিধিবিধান, যে সমস্ত খবরাখবর নিয়ে এসেছেন, এই সমস্ত খবরাখবরগুলো বিনা দ্বিধায়, কোনো ধরনের সন্দেহ পোষণ করা ছাড়াই, বিনা বাক্য বেয়ে বিশ্বাস স্থাপন করা, মেনে নেওয়া, এটা হচ্ছে ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পরিপূর্ণ আস্থা রেখে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবের যে সমস্ত খবরাখবর নবীজি নিয়ে এসেছেন, এই সমস্ত খবরাখবরের উপর বিনা বাক্য ভেবে নির্দ্বিধায় মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। ঈমানি কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আরো একটি কালিমা আছে, কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই হচ্ছে কালিমা, ঈমানি কালিমা। এই ঈমানি কালিমা যে ব্যক্তি গ্রহণ করবে, ওই ব্যক্তিকে মুমিন বলা হবে, ঈমানদার বলা হবে। ঈমানের ক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে তাহসিলে ঈমান, ঈমান অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর তাকমিলে ঈমান, ঈমান পরিপূর্ণ করতে হবে। 3 নম্বর তাহফিজে ঈমান, ঈমান হেফাজত করতে হবে। 4 নম্বর তাওসিলে ঈমান হাত্তাল মাউত, ঈমানের ক্ষেত্রে এই 4টা বিষয়। 4 নম্বর তাওসিলে ঈমান হাত্তাল মাউত, ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত আপনাকে আমাকে যেতে হবে। এই 4টা বিষয় আপনারা সকলে একটু জবান খুলে বলেন তো, কয়টা বিষয়? 4টা বিষয়। আপনারা বাংলায় বলেন, আমি তো আরবি সহ বলেছি। 1 নম্বর বলেন ঈমান অর্জন করা, সকলে জবান খুলে বলেন ঈমান অর্জন করা। 2 নম্বর ঈমান পরিপূর্ণ করা। 2 নম্বর কি? 3 নম্বর ঈমান হেফাজত করা। 4 নম্বর ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত যাওয়া। তাহলে 1 নম্বর কি পেয়েছি বলেন? ঈমান অর্জন করা। 2 নম্বর ঈমান পরিপূর্ণ করা। 3 নম্বর ঈমান হেফাজত করা। 4 নম্বর ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত যাওয়া। তাহলে এই 4টা বিষয় যার ভিতরে চলে আসবে, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হবে, ঈমানদার হবে। আর যে ব্যক্তি ঈমানদার হবে তার ফজিলত কত, চলেন কুরআনুল কারীম থেকে কিছু ফজিলত আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত রাজি ভরপুর নিয়ামতপূর্ণ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়া'দাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, খালিদিনা ফিহা আবাদা, যারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, ওয়া'দাল্লাহি হাক্কা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য, ওয়া
মান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহ তাআলার চাইতে অধিক সত্যবাদী আর কে? অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। খালিদিনা ফিহা, তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা ওই জান্নাত থেকে কখনোই স্থান পরিবর্তন করতে চাইবে না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, দয়াময় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসা দান করবেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তাদের নেক আমলকে কখনোই নষ্ট করি না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। যালিকাল ফাওজুল কাবীর, এটাই হলো মহা সফলতা। অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এরাই হলো সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন আরো ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নেক আমল করবে, চাই সে পুরুষ হোক চাই নারী হোক, ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায়, ঈমানদার অবস্থায় যে ব্যক্তি নেক আমল করবে, চাই পুরুষ হোক নারী হোক, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতেই সুখী পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই কথার সাক্ষী দিবে যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এটাও সাক্ষী দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। হাদিস শরীফে নবীজি আরো ইরশাদ করেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিসে কুদসির মাঝে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো মাবুদ নাই। মান আকাররালি বিত্তাওহীদ, যেই ব্যক্তি আমার এই একাত্মবাদকে স্বীকার করবে, দাখালা হিসনি, সে তো আমার দুর্গে প্রবেশ করবে। ওয়ামান দাখালা হিসনি, আর যে আমার দুর্গে প্রবেশ করবে, আমিনা মিন আযাবি, সে আমার সর্বপ্রকার আযাব থেকে নিরাপদ হয়ে যাবে। তাহলে ঈমানের আরো অগণিত অসংখ্য ফজিলত রয়েছে, এর মধ্যে থেকে যৎসামান্য কয়েকটি আপনাদেরকে শোনালাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মজবুত ঈমানদার হয়ে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে পৌঁছার তৌফিক দান করেন এবং দুনিয়াতেও সুখী জিন্দেগি দান করেন। সকলেই বলি আমিন। এখন আসেন, ঈমানের তিনটা ধাপ আছে। ঈমান যে আমি অর্জন করব, অর্জনের ক্ষেত্রে আমার তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার তাসদিক বিল জিনান, বলেন কি? তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস স্থাপন করা। সকলেই বাংলা বলেন, অন্তরে বিশ্বাস স্থাপন করা। তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় নাম্বার ইকরার বিল লিসান, জবানে স্বীকারোক্তি দেওয়া। 3 নাম্বার আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা। তাহলে 1 নাম্বার পাইলাম অন্তরে বিশ্বাস স্থাপন করা। সকলে বলেন 1 নাম্বার কি? দ্বিতীয় নাম্বার জবানে স্বীকারোক্তি দেওয়া, বলেন জবানে স্বীকারোক্তি দেওয়া। 3 নাম্বার আমাল বিল আরকান, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই স্বীকারোক্তি যা দিয়েছি এবং অন্তরে বিশ্বাস স্থাপন যা করেছি, এইগুলো বাস্তবায়ন করা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ অন্তরে বিশ্বাস স্থাপন করেছেন, জবানে স্বীকারোক্তি দিয়েছেন। যা অন্তরে বিশ্বাস স্থাপন করেছেন, যা জবানে স্বীকারোক্তি দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেইগুলো বাস্তবায়ন করে দেখিয়েছেন। এই কারণেই আল্লাহ রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমানকে গ্রহণ করে নিয়েছেন। আর সাহাবায়ে কেরামের ঈমানের সাথে আল্লাহ রব্বুল আলামিন অন্য সকল মানুষের ঈমান গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন যে তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান গ্রহণ করবে, তবেই তোমাদের ঈমান
গ্রহণযোগ্য হবে, অন্যথায় তোমাদের ঈমান গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ওহে মানুষ তোমরা সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছে ওই রকম ঈমান তোমরা গ্রহণ করো। যদি ওই রকম ঈমান গ্রহণ আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে ওই ঈমানটা গ্রহণযোগ্য হবে, আর যদি করতে না পারি তাহলে ওই ঈমানটা কশ্চিন কালেও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা যদি সাহাবায়ে কেরামের অনুকরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে আমাদেরকে অগ্রিম সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগ্রগামীগণ সাহাবীদের মধ্যে মুহাজির এবং আনসার, সাহাবীদের মধ্যে দুইটা দলই ছিল। এক দল দ্বীনের জন্য, ইসলামের জন্য হিজরত করেছেন, আর এক দল নুসরত করেছেন। আবার হিজরতকারী দল নুসরত করেছেন, নুসরতকারী দল হিজরত করেছেন। এই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এরপরে মাঝখানে একটা শব্দ আল্লাহ তাআলা যোগ করেছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এই সাহাবায়ে কেরামকে যারা যথাযথভাবে অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা বাক্যের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তারা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান গ্রহণ করতে পারে, সাহাবায়ে কেরামের মতো আমল করতে পারে, সাহাবায়ে কেরামের মতো দ্বীনের জন্য জানকে উৎসর্গ করতে পারে, তা আল্লাহ রাব্বুল আলামিন এই এক বাক্যের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে অগ্রিম সুসংবাদ দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হবে, আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট হবে। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত সাহাবায়ে কেরামের মতো ঈমান আছে কিনা এইটা যাচাই বাছাই করা। আমি আর আপনি বলেন তো কয়দিন ফিকির করেছি যে আমার ঈমানটা কতটুকু আছে, আমাদের ঈমান কতটুকু আছে, কি হালতে আছে ঈমান, এটা কয়দিন ফিকির করেছি? অথচ দেখুন সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। সেই সাহাবায়ে কেরাম তারা নিজেরা তাদের ঈমানের ব্যাপারে প্রতিনিয়ত সতর্কতা অবলম্বন করেছেন। একজন সাহাবীর নাম আপনাদের সামনে উপস্থাপন করি, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? হ্যাঁ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে যারা শীর্ষে ছিলেন তাদের মধ্যে থেকে তিনি একজন। তার ব্যাপারে নবীজি বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হইতো তাহলে ওমর নবী হইতো। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবী হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী দরকার এই সমস্ত গুণাবলী বিদ্যমান ছিল। কেননা শরীয়তের এইরকম 18 থেকে 21টা বিধিবিধান নাজিল হয়েছে যেইগুলো আগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে খেয়াল পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ এই বিধানটা এরকম হইলে ভালো হয়। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মুখের কথাগুলোকে আরশে আজিমে উঠিয়ে নিয়ে কোরআনুল কারীম বানিয়ে এরপরে নাজিল করে দিয়েছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানের ব্যাপারে মাঝে মধ্যে অন্য সাহাবীদের হাত ধরে বলতেন, হালুম্মু নাজদাদ ঈমানান তাআলাউ নাজদাদ ঈমানান ফায়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা। হালুম্মু, আসো আসো আসো, আমরা আমাদের ঈমানকে নবায়ন করি, আমরা আমাদের ঈমান বৃদ্ধি করি। হালুম্মু নাজদাদ ঈমানান তাআলাউ নাজদাদ ঈমানান, আমরা আমাদের ঈমানকে নবায়ন করি, আমরা ঈমানকে বৃদ্ধি করি। ফায়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, অতঃপর তারা আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার তাসবিহ তাহলিলে লিপ্ত হয়ে যেতেন, আল্লাহ তাআলার বরত্বের আলোচনায় লিপ্ত হয়ে যেতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে সাহাবীদের হাত ধরে বলতেন, ইজলিসু বিনা নাজদাদ ঈমানান, আসো আমরা কিছুক্ষণ বসি, আমাদের ঈমানকে নবায়ন করার চেষ্টা করি, ঈমান বৃদ্ধির আলোচনা করি। আর এরপরে তিনি এই দোয়াও করতেন, আল্লাহুম্মা জিদনি ঈমানা, হে আল্লাহ আপনি আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেন, ওয়া ইয়াকিনা, এবং আমাদের ইয়াকিনকে বৃদ্ধি করে দেন, ওয়া ইলমা, এবং আমাদের ইলম বৃদ্ধি করে দেন, ওয়া ফিকহান, এবং আমাদের ফিকহা, আমাদের এরকম ভাবে বুঝ শক্তি, সমঝ শক্তি, এগুলো আমাদের বৃদ্ধি করে দেন। দোয়া করতেন। এখন
বলেন তো আমরা কয়দিন, সাহাবায়ে কেরাম তো দোয়া করেছেন, আমরা কয়দিন আমাদের ঈমান বৃদ্ধির জন্য দোয়া করেছি? দোয়া তো করি, আল্লাহ অসুস্থ সুস্থ করে দেন, আল্লাহ আমার এই জিনিস দরকার করে দেন, আল্লাহ আমি এই বিপদে পড়ছি উদ্ধার করেন। কিন্তু ঈমান বৃদ্ধির জন্য আমি আর আপনি যদি হাত তুলতে বলি, একটা হাতও মনে হয় উঠবে না যে আমি আর আপনি ঈমান বৃদ্ধির জন্য দোয়া করেছি। অথচ ঈমান সবচাইতে গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ ঈমান, যদি কোনো ব্যক্তির ঈমান থাকে, ঈমান থাকার পরেও যদি সে পাপাচারে লিপ্ত হয়, তাহলে কিয়ামতের ময়দানে সে শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে ঠিক, কিন্তু ঈমান থাকার পরে একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যেই ব্যক্তির ঈমান নাই, সে যদি দুনিয়াতে হাজারো ভালো কাজ করে, তারপরেও সে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এজন্য ঈমানের ব্যাপারে সকলেই সতর্কতা অবলম্বন করা উচিত। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যেই বলতেন যে ইজলিসু বিনা নুমিন সাআতান, ইজলিসু বিনা নুমিন সাআতান আই নাযকুরুল্লাহ, আসো আমরা কিছুক্ষণ বসি, ঈমান বৃদ্ধির আলোচনা করি, আল্লাহ তাআলার জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, আল্লাহ তাআলার বরকত নিয়ে আলোচনা করি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন তাআলাউ নুমিনু সাআতান তাআলাউ ফালনাযকুরিল্লাহ ওয়া নাজদাদ ঈমানান, আসো আসো আমরা কিছুক্ষণ ঈমান বৃদ্ধির আলোচনা করি, আমরা আমাদের ঈমানকে নবায়ন করি। তাআলাউ তাআলাউ নাযকুরুহু বিতাআতিহি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন এর আনুগত্যটা, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করি, লাআল্লাহু ইয়াযকুরুনা বিমাগফিরাতিহি, তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমার মাধ্যমে আমাদেরকে স্মরণ করবেন। এজন্য সাহাবায়ে কেরাম যে ঈমান এনেছেন, যেরকম ঈমান এনেছেন ওই রকম ঈমান আমাদেরকে গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরাম যখন ঈমান মজবুত ঈমানদার হয়েছেন, তখন আল্লাহ তাআলার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য জান কুরবান করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। যখন কাফের মুশরিকদের আঘাতে জানটা বের হয়ে চলে যাচ্ছিল, তখন তাদের জবান দিয়া একেবারে আনন্দদায়ক বাক্য বের হচ্ছিল, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমরা সফল কাম হয়ে গেছি। আজকে আমার জান বের হয়, আজকে আমার হালত হয়, অনেক বিপদ আপদ আসে, কিন্তু ইসলামের জন্য আমি আর আপনি জান কুরবানের জন্য উৎসর্গ, নিজের জানকে পেশ করার জন্য কোনো সময় প্রস্তুত না। কেননা জীবনের মায়াটা বেশি। যে ব্যক্তির ঈমান মজবুত হবে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে, ঈমান এমন একটা বিষয়, এই নবীদের ঈমানটা সর্ব অবস্থায় বৃদ্ধি পায়, বৃদ্ধি পেতেই থাকে, পেতেই থাকে, পেতেই থাকে। নবীদের ঈমান সর্ব অবস্থায় বৃদ্ধি পেয়েছে। ফেরেশতাদের ঈমানটা বরাবর, এটা বাড়েও না কমেও না, বাড়েও না কমেও না। আর মানুষের, আমাদের ঈমানটা মেহনতের মাধ্যমে বেড়ে যায়, মেহনত ছেড়ে দিলে কমে যায়। ঈমানের ফিকির করলে বাড়ে, ঈমানের ফিকির ছেড়ে দিলে কমে যায়। ঈমানটা বাড়ে এবং কমে। আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের ঈমান কি বৃদ্ধি পাচ্ছে না দিন দিন কমে যাচ্ছে। হযরত উমাইর ইবনে হাবিব খাতমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমানটা বেড়ে যায় এবং কমেও যায়। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ঈমান বেড়ে যায় কমে যায় এটা কেমন? তিনি বলেছেন, ইদা যাকারনাল্লাহ ওয়া হামিদনাহু ওয়া সাব্বাহনাহু ফাযালিকা জিয়াদাতুহু, যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, যখন আমরা আল্লাহ তাআলার জিকির আজকার তাসবিহ তাহলিলে লিপ্ত হই, যখন আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের আলোচনা করি, ওয়া হামিদনাহু এবং তার প্রশংসা করি এবং তার তাসবিহ তাহলিল করি, এটাই হচ্ছে ঈমান বৃদ্ধির লক্ষণ। ওয়া ইদা গাফালনা, আর যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই এবং ওয়াদাইয়ানা, তার হকগুলো নষ্ট করি, ওয়া নাসিনা, এবং তাকে আমরা ভুলে যাই, ফাযালিকা নুকসানুহু, এটাই হলো ঈমান কমে যাওয়ার লক্ষণ। হযরত আব্দুর রহমান ইবনে আমর আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত ঈমান কি বেড়ে যায়? তিনি বলেছেন, নাআম হাত্তা ইয়াকুনা কাল জিবাল, ঈমান বাড়তে 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 একেবারে সাত আসমানের ঈমান বাড়তে বাড়তে একেবারে পাহাড় পরিমাণ হয়ে যায়। এরপরে আবার জিজ্ঞাসা করেছেন, ঈমান কি কমেও যায়? তিনি বলেছেন, নাআম হাত্তা লা ইয়াবকা মিনহু শাই, আরে কমতে 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 ঈমান একেবারে নিঃশেষ হয়ে যায়, কোনো অংশই আর বাকি থাকে না। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি
রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল ঈমান বাড়ে এবং কমে যায়, তিনি বলেছেন ইয়াজিদু হাত্তা ইয়াবলুগা আ'লা সামাওয়াতি সাবঈ, আরে হ্যাঁ ঈমান বাড়তে বাড়তে একেবারে 7 আসমানের উপরে উঠে যায়। ওয়া ইয়ানকুসু হাত্তা ইয়াসিরা ইলা আসফালিস সাফিলিনা সাবঈ, আর ঈমান কমতে কমতে একেবারে 7 তবক জমিনের নিচেও নেমে যায়। এখন আমাদের আর আপনাদের একটু খেয়াল করতে হবে, আমাকে আর আপনাকে খেয়াল করতে হবে যে আমার ঈমানটি কি বাড়তেছে না কমতেছে, কমতে কমতে কোন পর্যায়ে আছে। আপনি ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আপনার আজকে আজান হয়, আজান হওয়ার পরে আমি আর আপনি মসজিদে আসি না, অন্যদিকে দৌড়াই। ভালো করে বুঝবেন, আপনি যদি অসুস্থ হন, অসুস্থ হওয়ার পরে আপনার দৈনন্দিন কার্যক্রমগুলো বন্ধ হয়ে যায়। অসুস্থর তীব্রতা যদি বেড়ে যায় তাহলে অফিস করতে পারেন না, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানে যেতে পারেন না, বাজার ঘাটে যেতে পারেন না, আপনি শুয়ে থাকেন। কেন? যে আপনি দুর্বল। আপনি কি দুর্বল? এই কথাটুকু যদি বুঝে এসে থাকে তাহলে আজকের এই মজলিস থেকে আপনি পরিষ্কার বুঝে নেন যে আজান দেওয়ার পরে আপনার ঈমানটা এতই দুর্বল, এতই দুর্বল, আজান দেওয়ার পরে আপনার ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না। তাহলে আপনি পরিষ্কারভাবে জেনে রাখেন, যেই ঈমান আজান দেওয়ার পরে আপনাকে মসজিদে আনতে পারে না, ওই ঈমান আপনাকে কখনোই জান্নাতে নিতে পারে না। দুর্বল, আপনার ঈমান তো দুর্বল। আপনি শারীরিক অসুস্থতা তো বুঝেন, শারীরিক অসুস্থ হওয়ার পরে আপনি তো দৈনন্দিন যে কার্য বিষয়গুলো আছে এগুলো করতে পারেন না দুর্বলতার কারণে। তাহলে বোঝা গেল দুর্বল হয়ে গেলে কাজকর্ম করা যায় না। তার মানে আপনার ঈমানটা দুর্বলের কারণে আপনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারতেছেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 5 বার মুয়াজ্জিনের আজান কানে লাগাইয়া দিয়ে ডাকতেছেন, বান্দা আয় 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 আমার সাথে কথা বলবি, আর আমি পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে দৌড়াইতে আছি। কেন? যে আমার ঈমান দুর্বল। যেই ঈমান আপনাকে আজানের পরে মসজিদে আনতে পারে না, ওই ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে। ঈমানের দুর্বল হালত কি, অবস্থা কি, ঈমান কি বাড়তেছে না কমতেছে? দুইটা বিষয় খেয়াল রাখতে, দুইটা বিষয়। একটা হচ্ছে ঈমান কি কি কারণে বাড়ে এইগুলো জানতে হবে, ঈমান কি কি কারণে ধ্বংস হয়ে যায় এইগুলো আমাকে আর আপনাকে জানতে হবে। আমরা কি কোনোদিন জানার চেষ্টা করেছি? বলেন, জানার চেষ্টা করি নাই। কোন কাজগুলো করার কারণে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান কমে যাচ্ছে, এটারও ফিকির করি নাই। এবং কোন কাজ করলে, কোন আমলটা করলে, কোন বিষয়টা আমি জানলে আমার ঈমান বৃদ্ধি পাবে, এই ব্যাপারেও আমি কোনো সময় ফিকির করি নাই। চলেন আজকের আলোচনায় আমরা একটু জেনে আসি ঈমান বৃদ্ধির লক্ষণগুলো কি কি, কি কি কাজ করলে, কি কি আমল করলে, কি কি বিষয় জানলে আমার ঈমানটা বৃদ্ধি পাবে। এরকম বিষয় হচ্ছে 10টা। কয়টা বলেন? বলেন কয়টা? কয়টা? আরো জোরে। 10টা বিষয় আছে এরকম, যেই বিষয়গুলো জানলে এবং ওই অনুযায়ী জীবন পরিচালিত করলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। আর এমন বৃদ্ধি পাবে যে আপনার ঈমান সাহাবায়ে কেরামের মতো ঈমান হয়ে যাবে। আর সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান হয়, ওই ঈমানটা গ্রহণযোগ্য হবে। আর যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান না হয়, ওইটাকে বলা হয় মুনাফিক মার্কা ঈমান। ওইটাকে কি বলা হয়? মুনাফিক। মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। যদি আমার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মাপকাঠিতে না থাকে, তাহলে বুঝতে হবে আমার ঈমানটা সাহাবায়ে কেরামের মতো না, বিদায় আমার ঈমানটা মুনাফিকের ঈমান হয়ে আছে। আর এই মুনাফিকের ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করে, আমার ঠিকানা জাহান্নামে হবে এবং জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে। এজন্য আমাকে আর আপনাকে ঈমান মজবুত করতে হবে, ঈমান বাড়াইতে হবে। ঈমান বৃদ্ধির জন্য কয়টা আমল বলেছি, কয়টা বিষয় বলেছি? 10টা। 1 নাম্বার বিষয় ভালো করে খেয়াল করার চেষ্টা করি। 1 নাম্বার হচ্ছে শরীয়তের ইলম অর্জন করা। সকলেই জবান খুলে বলেন, 1 নাম্বার শরীয়তের ইলম অর্জন করা। শরীয়তের ইলম অর্জন করা 1 নাম্বার। বলেন, শরীয়তের ইলম অর্জন করা। এখন শরীয়তের ইলম আমি যে অর্জন করব, তো শরীয়তের ইলম অর্জন করার প্রবেশদ্বার হচ্ছে 3টা। মৌলিকভাবে 2টা আর একটা অতিরিক্ত। মৌলিকভাবে 2টা। শরীয়তের ইলম অর্জন করার প্রবেশদ্বার, আপনি যে শরীয়তের ইলম অর্জন করবেন কোন জায়গা থেকে করবেন, এটার জন্য প্রবেশদ্বার হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে কোরআনুল কারীম। 1 নম্বর কি বলেন? কোরআনুল কারীম।
কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা, কোরআনুল কারীমের অর্থ জানা, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ অধ্যয়ন করা, পড়া এবং যারা ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের আলোচনা গভীরভাবে শ্রবণ করা, এর দ্বারা আপনার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিন তো তারাই যাদের সামনে এরকম আল্লাহ তাআলার নাম উচ্চারিত হয়, যখন আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় তো ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় কোরআনুল কারীম তো তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ তাআলা এখানে বলেছেন ঈমান বৃদ্ধি পায় কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে, অর্থ বোঝার মাধ্যমে, পড়ার মাধ্যমে, ব্যাখ্যা বিশ্লেষণ শ্রবণের মাধ্যমে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি তার থেকে তারা খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরপরে আল্লাহ তাআলা বলেন এরাই হলো প্রকৃত মুমিন। অর্থাৎ যাদের অন্তর আল্লাহ তাআলার নাম উচ্চারণ করলে ভীত সন্ত্রস্ত হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পেয়ে যায়, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে এবং নামাজ কায়েম করে, দান সদকা করে, এরাই প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে মর্যাদা, সম্মান এবং ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাদিহি ঈমানা, যখন আল্লাহ তাআলার এই কালাম কোন সূরা যখন নাজিল হয় তখন কাফেরদের মধ্য থেকে কেউ কেউ এই কথা বলে, এই যে সূরাটা অবতীর্ণ হইল এটা তোমাদের কার কতটুকু ঈমান বৃদ্ধি পেয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা, এই সূরা নাজিল হওয়ার মাধ্যমে যারা ঈমানদার তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে গেছে। ওয়া হুম ইস্তাবশিরুন, এবং তারা আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। আর যারা ঈমানদার নয়, যাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে, যারা কাফের, মুশরিক বা মুনাফিক, এদের অবস্থা আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু হুম কাফিরুন, এবং কি যাদের অন্তরে ব্যাধি রয়েছে অর্থাৎ ঈমান নাই, যাদের অন্তরে নেফাকি রয়েছে, কুফরি রয়েছে, এদের এই সূরা নাজিল হওয়ার মাধ্যমে এদের অন্তরে আরো ব্যাধি, অসুস্থতা বৃদ্ধি পেয়ে গেছে এবং এরা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। তাহলে বোঝা গেল কোরআনুল কারীম তেলাওয়াত করলে, বুঝলে, পাঠ করলে ঈমান বৃদ্ধি পায়। দ্বিতীয় নম্বর, হাদিস অধ্যয়নের মাধ্যমেও ঈমান বৃদ্ধি পায়। হাদিস অধ্যয়নের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। কোরআন এবং হাদিস থেকে যেই সমস্ত মাসলা মাসাইলগুলো বের হয়েছে এইগুলো অধ্যয়নের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। হাদিস, বিশেষ করে যেই সমস্ত হাদিসের মধ্যে ঈমানের আলোচনা আছে এই সমস্ত হাদিসগুলো আমি আর আপনি যদি অধ্যয়ন করি, পড়ি বা উলামায়ে কেরামের কাছ থেকে শুনি, এর দ্বারাও ঈমান বৃদ্ধি পাবে। আমি অনেকগুলো হাদিস ঈমান সম্পর্কে আছে, অগণিত হাদিস রয়েছে, এর মধ্যে আজকে শুধু একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বা, ঈমানের 70 এর অধিক শাখা রয়েছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে সর্বোত্তম শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই এই কথাটা বলা। فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق, এবং সর্বনিম্ন যেটা এবং সর্বশেষ যেটা ওইটা হলো রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের একটা শাখা হলো এটা যে লজ্জা করা। এই হাদিসের মধ্যে লক্ষণীয় বিষয় খেয়াল করেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বা, ঈমানের 70 এর অধিক শাখা রয়েছে। এখন বলেন তো, এই হাদিস তো আমরা অনেকেই শুনেছি এবং অনেক উলামায়ে কেরাম এই হাদিসটা বর্ণনা করেন, কিন্তু 70 এর অধিক শাখা যে আছে এই শাখাগুলো কি কি এইগুলো কি জানার চেষ্টা করেছি কোনোদিন জানার চেষ্টা করেছি? কোনোদিন তো জানার চেষ্টা করি নাই। তাহলে ঈমান আমার পরিপূর্ণ হবে কিভাবে? আমি তো বলেছিলাম ঈমান অর্জন করতে হবে, তাহলে দ্বিতীয় নম্বর তো ঈমান আমাকে পরিপূর্ণ করতে হবে। ঈমান পরিপূর্ণ করলে আপনার এই দেহটা যে আছে, আপনার দেহটা যদি মাথার থেকে পাও পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে তাহলে আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ। কিন্তু যদি আপনার একটা হাত না থাকে, একটা পা না থাকে, একটা চোখ না থাকে, এরকম ভাবে একটা কান না থাকে, একটা আঙ্গুল না থাকে, একটা নখ না থাকে, তাহলে কি আপনি পূর্ণাঙ্গ মানুষ?
বলেন পূর্ণাঙ্গ মানুষ না। তাহলে ইমানের যে প্রত্যেকটা শাখা প্রশাখা আছে এই সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। বিদউন এটা 3 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা আছে এইগুলোকে বোঝানো হয়। এই কারণে উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে তালাশ করেছেন যে ইমানের যে 70-এর অধিক শাখা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই শাখাগুলো কি কি, এইগুলো বের করেছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে ফুরুউল ঈমান। নাম কি বলেন? ফুরুউল ঈমান। এই কিতাবটা বাংলায়ও রচিত হয়েছে, যার নামও ফুরুউল ঈমান, অর্থাৎ ইমানের শাখা প্রশাখা। এই ইমানের যে শাখা প্রশাখা আছে এই শাখা প্রশাখাগুলো উনি ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আমি আমার মতে প্রত্যেকটা ব্যক্তির এই কিতাবটা অধ্যয়ন করা দরকার এবং সেই অনুযায়ী চিন্তা ফিকির করা দরকার যে ইমানের শাখাগুলো আমার ভিতরে আছে না নাই। যদি না থাকে তাহলে আমি পূর্ণাঙ্গ মুসলমান নই, আর যদি থাকে তাহলে বুঝতে হবে আমি পূর্ণাঙ্গ মুসলমান। এখন আমি শাখাগুলি জানি না, তো আমি পূর্ণাঙ্গ মুসলমান হব কিভাবে? চলেন, যে 77টা শাখা আছে এই শাখাগুলো অন্তত একবারের জন্য হলেও জীবনে শুনে নেই। অন্তরের সাথে সম্পৃক্ত ইমানের শাখা হলো 30টা। কয়টা বলেন? অন্তরের সাথে কয়টি? আপনারা গুনবেন, আমি বলছি। অন্তরের সাথে কয়টা? 30টা। জিহ্বার সাথে সম্পৃক্ত ইমানের শাখা হলো 7টা। কয়টা? কয়টা হয়েছে? জি। এরপরে নিজের ব্যক্তি সত্তার সাথে সম্পৃক্ত ইমানের শাখা 16টা। কয়টা হলো? এর ভাই এত শিক্ষিত মানুষ তারপরে বুঝেন না, কয়টা হলো? 53। এরপরে হচ্ছে পরিবার পরিজনের সাথে সম্পৃক্ত ইমানের শাখা হলো 6টা। কয়টা? 6টা। মোট কয়টা হলো? 59। আর সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত ইমানের শাখা হলো 18টা। কয়টা হলো বলেন? এই 77টা হলো ইমানের শাখা। চলেন একটু আমরা জেনে আসি এই 77টা শাখা কি কি। অন্তরের সাথে সম্পৃক্ত ইমানের শাখা হলো 30টা। 1 নম্বর আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা। আরেকটি ইমানের শাখা হলো আল্লাহ তাআলা ব্যতীত সবকিছুকে সৃষ্ট ও ধ্বংসশীল বিশ্বাস করা। আরেকটি ইমানের শাখা হলো সমস্ত ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা। আরেকটি ইমানের শাখা হলো সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা। আরেকটি ইমানের শাখা হলো সমস্ত নবীগণের উপর বিশ্বাস স্থাপন করা। আরেকটি ইমানের শাখা হলো তাকদীরের ভালো এবং মন্দের উপর বিশ্বাস স্থাপন করা। আরেকটি ইমানের শাখা হলো কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করা। আরেকটি ইমানের শাখা হলো জান্নাতকে বিশ্বাস করা। আরেকটি ইমানের শাখা হলো জাহান্নামকে বিশ্বাস করা। আরেকটি ইমানের শাখা হলো আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা রাখা। আরেকটি ইমানের শাখা হলো কাউকে আল্লাহ তাআলার উদ্দেশ্যেই ভালোবাসা রাখা, ভালোবাসা এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যেই বিদ্বেষ পোষণ করা। আরেকটি ইমানের শাখা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখা। আরেকটি ইমানের শাখা হলো ইখলাস অর্জন করা। আরেকটি ইমানের শাখা হলো আন্তরিক তওবা করা। আরেকটি ইমানের শাখা হলো আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা। আরেকটি ইমানের শাখা হলো আল্লাহ তাআলার রহমতের আশা করা। আরেকটি ইমানের শাখা হলো লজ্জা করা। আরেকটি ইমানের শাখা হলো শুকর বা কৃতজ্ঞতা আদায় করা। আরেকটি ইমানের শাখা হলো অঙ্গীকার বা ওয়াদা পূর্ণ করা। আরেকটি ইমানের শাখা হলো ধৈর্য ধারণ করা। আরেকটি ইমানের শাখা হলো বিনয় অবলম্বন করা। আরেকটি ইমানের শাখা হলো সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ করা। আরেকটি ইমানের শাখা হলো আল্লাহ তাআলার ফায়সালার প্রতি সন্তুষ্ট থাকা। আরেকটি ইমানের শাখা হলো আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভরসা রাখা। আরেকটি ইমানের শাখা হলো আত্মগর্ব পরিত্যাগ করা। আরেকটি ইমানের শাখা হলো বিদ্বেষ পরিত্যাগ করা। আরেকটি ইমানের শাখা হলো হিংসা না করা। আরেকটি ইমানের শাখা হলো রাগ না করা। আরেকটি ইমানের শাখা হলো অকল্যাণকামী না হওয়া। আরেকটি ইমানের শাখা হলো দুনিয়ার প্রতি ভালোবাসা পরিত্যাগ করা। এই হলো মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত ইমানের শাখা 30টি। জিহ্বার সাথে সম্পৃক্ত ইমানের শাখা হলো 7টি। কয়টি বলেন? 7টি। 1 নম্বর সহিহ শুদ্ধভাবে কালিমা পাঠ করা। আমাদের সমাজে এমন মুসলমান আছে না নাই যে সহিহ শুদ্ধভাবে কোরআনুল কালিমা পাঠ করতে পারে না? এরকম মুসলমান আছে না নাই? আছে। 1 নম্বর জিহ্বার সাথে সম্পৃক্ত ইমানের শাখা 1 নম্বর হচ্ছে সহিহ শুদ্ধভাবে কালিমা পাঠ করা। 2 নম্বর কুরআনুল কারীম তিলাওয়াত করা। 3 নম্বর ইলম শিক্ষা করা। 4 নম্বর ইলম শিক্ষা দেওয়া। 5 নম্বর দোয়া করা। 6 নম্বর জিকির করা। 7 নম্বর যাবতীয় অনর্থক ও নিষিদ্ধ কথাবার্তা থেকে বিরত থাকা। এই হলো জিহ্বার সাথে সম্পৃক্ত ইমানের শাখা 7টি। ব্যক্তি সত্তার সাথে সম্পৃক্ত ইমানের শাখা হলো 16টি। 1 নম্বর পবিত্রতা অর্জন করা। আরেকটি ইমানের শাখা হইল
নামাজ কায়েম করা, নফল ফরজ সকল নামাজ এর অন্তর্ভুক্ত। আরেকটা ইমানের শাখা হইল দান সদকা করা, যাকাত আদায় করা এর অন্তর্ভুক্ত। আরেকটি ইমানের শাখা হইল রোজা রাখা, ফরজ নফল উভয় রোজা এর অন্তর্ভুক্ত। আরেকটি ইমানের শাখা হইল হজ ও ওমরা পালন করা। আরেকটা ইমানের শাখা হইল ইতিকাফ করা, শবে কদর তালাশ করা এর অন্তর্ভুক্ত। আরেকটা ইমানের শাখা হইল নিজের দ্বীনের হেফাজতের জন্য কোথাও সফর করা, হিজরত করা এর অন্তর্ভুক্ত। আরেকটি ইমানের শাখা হইল মান্নত পুরা করা। আরেকটি ইমানের শাখা হইল কসম বা শপথ পুরা করা। আরেকটি ইমানের শাখা হইল কাফফারা আদায় করা। আরেকটি ইমানের শাখা হইল নামাজের ভিতরে এবং বাহিরে শরীরকে ঢেকে রাখা। আরেকটি ইমানের শাখা হইল কুরবানি করা। আরেকটি ইমানের শাখা হইল মৃত ব্যক্তিকে গোসল করানো, কাফন পরানো, দাফন করা। আরেকটা ইমানের শাখা হইল ঋণ পরিশোধ করা। আরেকটি ইমানের শাখা হইল সৎভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সততা রক্ষা করা এবং শরীয়ত বিরোধী ব্যবসা বাণিজ্য থেকে বিরত থাকা। আরেকটি ইমানের শাখা হইল সত্য সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য গোপন না করা। এই হলো মানুষের ব্যক্তি সত্তার সাথে সম্পৃক্ত ইমানের শাখা 16টা। মানুষের পরিবার পরিজনের সাথে সম্পৃক্ত ইমানের শাখা হলো 6টা। কয়টা? 6টা। 1 নম্বর বিবাহ করে চারিত্রিক পবিত্রতা রক্ষা করা। 2 নম্বর হচ্ছে পরিবার পরিজনের হক আদায় করা। 3 নম্বর পিতামাতার হক আদায় করা, তাদেরকে কষ্ট না দেওয়া। 4 নম্বর সন্তান প্রতিপালন করা এবং সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। 5 নম্বর আত্মীয় স্বজনের হক আদায় করা। 6 নম্বর মনিবের আনুগত্য করা। এই হচ্ছে মানুষের পরিবার পরিজনের সাথে সম্পৃক্ত ইমানের শাখা 6টি। সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত ইমানের শাখা হলো 18টি। 1 নম্বর ন্যায় বিচার করা। আরেকটা ইমানের শাখা হলো মুসলমানদের জামাতের আনুগত্য করা। আরেকটা ইমানের শাখা হলো শাসকের আনুগত্য করা, যদি শাসক শরীয়তের মধ্যে হুকুম করে। শরীয়ত বিরোধী হুকুম করলে সেটা আনুগত্য করা যাবে না। এরপরে আরেকটা ইমানের শাখা হইল মানুষের মাঝে সন্ধি স্থাপন করা। আরেকটা ইমানের শাখা হইল সৎ কাজে সাহায্য করা। আরেকটা ইমানের শাখা হইল মানুষকে সৎ কাজের কথা বলা। আরেকটা ইমানের শাখা হইল মন্দ কাজে বাধা প্রদান করা। আরেকটি ইমানের শাখা হলো জিহাদ করা। আরেকটা ইমানের শাখা হলো আমানত আদায় করা। আরেকটি ইমানের শাখা হলো অভাবীকে ঋণ দেওয়া। আরেকটি ইমানের শাখা হলো প্রতিবেশীর সাথে সদাচরণ করা। আরেকটি ইমানের শাখা হইল সৎভাবে লেনদেন করা। আরেকটা ইমানের শাখা হইল এরকম সম্পদ তার উপযুক্ত ক্ষেত্রে ব্যয় করা, অপচয় থেকে বেঁচে থাকা এর অন্তর্ভুক্ত। আরেকটি ইমানের শাখা হইল সালামের উত্তর দেওয়া। আরেকটি ইমানের শাখা হইল কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। আরেকটা ইমানের শাখা হইল মানুষকে কষ্ট না দেওয়া। আরেকটা ইমানের শাখা হইল যাবতীয় অনর্থক ও নিষিদ্ধ কাজকর্ম থেকে বিরত থাকা। এবং সর্বশেষ ইমানের শাখা হলো রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এই মোট হচ্ছে 77টি ইমানের শাখা। বলেন তো কয়টা শাখা সম্পর্কে আমাদের জ্ঞান আছে? বলেন কয়টা সম্পর্কে আছে? হ্যাঁ, তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আমাদের ঈমানটা আস্তে আস্তে কি থাকবে? বাড়তে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো আপনাদেরকে কি বলতেছিলাম বলেন, যে ঈমান বৃদ্ধির জন্য, ঈমান শক্তিশালী হওয়ার জন্য 10টা বিষয় আছে। কয়টা? 10টা। 1 নম্বর কি? শরীয়তের ইলম অর্জন করা, তাই না? তাহলে শরীয়তের ইলম কোরআনুল কারীমের মাধ্যমে হয়, হাদিসের মাধ্যমে হয়। 1 নম্বর পাইলাম। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার জাত ও সিফাতের পরিচয় লাভ করা। বলেন কি? আল্লাহ তাআলার জাত ও সিফাতের পরিচয় লাভ করা। আল্লাহ তাআলার জাতের পরিচয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। যার শরীক আছে সে আল্লাহ হতে পারে না। যার কোনো শরীক নাই তিনি আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াস, অমুখাপেক্ষী, সবাই যার মুখাপেক্ষী তিনি আল্লাহ। যিনি কারো মুখাপেক্ষী নন তিনি আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, তার সমকক্ষ তো দূরের কথা, তার মতো কেউ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তো তিনি, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব এবং সর্বসত্তার ধারক। এরপরে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি কখনো ঘুমানো না এবং তন্দ্রাও যান না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবকিছু তার। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কুল্লু মান আলাইহা
ইয়াফান, আসমান জমিন পৃথিবী সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সত্তাই অবশিষ্ট থাকবে। আল্লাহ রব্বুল আলামিন কখনোই মৃত্যুবরণ করবেন না। আল্লাহ তাআলা আগেও ছিলেন, হুয়াল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্যে এবং তিনি গোপনে। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন চক্ষু আল্লাহ রব্বুল আলামিনকে ধারণ করতে পারে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সকল কিছুকে ধারণ করে রাখেন। এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের জাতের পরিচয় রয়েছে। আর আল্লাহ তাআলার যে সিফাত আছে, গুণাবলী আছে, এই গুণাবলীর পরিচয় তো কোরআনুল কারিমে ভরপুর। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তো তিনি যিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ তো তিনি যিনি তোমাদের ঊর্ধ্ব দেশে আকাশকে স্থাপন করেছেন খুঁটিবিহীন, একটা খুঁটিও নেই। জমিনকে পানির উপর বিছিয়ে দিয়ে ঘোষণা দিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আর জমিন যেহেতু পানির উপরে ভাসমান নড়াচড়া করে, এই কারণে আল্লাহ তাআলা পেরেক মেরে দিয়েছেন পাহাড়কে। এরপরে ঘোষণা দিয়েছেন ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন পানির থেকে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, জমিনে চলমান যত প্রাণী আছে সব কিছুকে আমি পানির থেকে বানিয়েছি। ফামিনহুম মাইয়ামশি আলা বাতনি, এর মধ্য থেকে কিছু প্রাণী আছে যারা পেটের উপর ভর করে চলে। ওয়ামিনহুম মাইয়ামশি আলা রিজলাইন, কিছু প্রাণী আছে এরকম যারা দুই পায়ের উপর ভর করে চলে। ওয়ামিনহুম মাইয়ামশি আলা আরবা, আর কিছু প্রাণী আছে এমন যারা চার পায়ের উপর ভর করে চলে। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যেমন চান তেমন সৃষ্টি করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন সর্ব বিষয়ে শক্তিধর। আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তো তিনি যিনি সার্বভৌমত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যার কাছ থেকে যাকে ইচ্ছা কিছু ক্ষমতা আর রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমতা আর রাজত্বকে ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা অপমানে পতিত করে দেন। বিয়াদিকাল খাইর, সর্বপ্রকার কল্যাণ আল্লাহ তাআলার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ রব্বুল তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তিনি রাতকে দিনের বিপর, দিনকে রাতের ভিতরে প্রবেশ করিয়ে দেন। ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তিনি জীবিত থেকে মৃতকে বের করেন, আবার মৃত থেকে জীবিতও বের করতে পারেন। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বেহিসাব রিজিকও দান করেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা, আল্লাহ তো তিনি যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে এরপরে জমিন যখন চৌচির হয়ে যায়, উর্বর ক্ষমতা হারিয়ে ফেলে, এরপরে আল্লাহ রব্বুল আলামিন সেই জমিনের মধ্যে উর্বর ক্ষমতা দান করেন। অন্যত্র বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যেও শিক্ষা রয়েছে। নুসঈকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারতি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, আমি তোমাদেরকে পান করাই রক্ত এবং গোবর মিশ্রিত দুধ, যা পানকারীর জন্য বড় উপকারী। আল্লাহ তাআলা এই রাত এবং দিনের ব্যাপারেও বলেছেন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া, হে নবী আপনি বলে দিন, আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা যদি এই রাতকে কিয়ামত দিবস পর্যন্ত লম্বা করে দেন, মান ইলাহুন গায়রুল্লাহ, এমন কোন ইলাহ তোমাদের আছে, এমন কোন মালিক তোমাদের আছে, এমন কোন মাবুদ তোমাদের আছে যে তোমাদের জন্য দিন নিয়ে আসবে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, তোমরা কি ভেবে দেখেছো, চিন্তা ভাবনা করে দেখেছো যে আল্লাহ তাআলা যদি এই রাতকে, এই দিনকে কিয়ামত দিবস পর্যন্ত লম্বা করে দেন, মান ইলাহুন গায়রুল্লাহ, এমন কোন ইলাহ আছে, এমন কোন মালিক আছে যে তোমাদের জন্য রাত্রি নিয়ে আসবে, যেই রাত্রিতে তোমরা পরিশ্রম করার পরে ক্লান্তি দূর করে থাকবে। তো সুতরাং আল্লাহ তাআলার জাত ও সিফাতের পরিচয় আমাদেরকে লাভ করতে হবে। তো আমি বলতেছিলাম ঈমান বৃদ্ধির জন্য, ঈমান নবায়নের জন্য কয়টা জিনিস দরকার? 10টা। এর মধ্যে কয়টা বলেছি আপনাদের সামনে? 2টা। 1 নাম্বার কি? শরীয়তের ইলম অর্জন করা। 2য় নাম্বার আল্লাহ তাআলার জাত ও সিফাতের পরিচয় লাভ করা। আল্লাহ রব্বুল আলামিন ঈমান বৃদ্ধির জন্য আমাদের যে 10টা বিষয় আছে, আরো কয়টা বিষয় বাকি আছে? 8টা বিষয় বাকি আছে। এবং ঈমান ধ্বংস হয়ে যায়, দুর্বল হয়ে যায় কি কি কারণে, সেগুলো তো জানার বাকি আছে। ইনশাআল্লাহ ইতিপূর্বে যেহেতু আপনাদের এখানে এসেছি, আল্লাহ তাআলা যদি আরো আপনাদের সামনে পরবর্তী বছর আসার সুযোগ দান করে, ইনশাআল্লাহ তার পরবর্তী আলোচনা আপনাদের সামনে করব। এই পর্যন্ত যা কিছু করলাম, শুনলাম, করনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে সঠিক বুঝ দান করেন, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।